রাখবি আপন নারীর মানি যেন বাজাই তুলসী রে নারীর মান যেন মান যেন বজায় থাকে আমাদের নারী জাতি নারী জাতির কিন্তু মান পাই সম্ভব আছে নাকি? দেখো তো এখন মানগুলো আছে নাকি? লজ্জাই হচ্ছে নারীর ভূষণ বাবা। এখনকার মেয়েদের দেখবেন ওই বুক ফাটার আগে মুখটাই ফেটে যায়, তাই না? কিন্তু আগেকার যুগে লজ্জাই হচ্ছে নারীর ভূষণ ছিল। তারা কি করতো? তাদের বুক ফেটে যেত মা, কিন্তু মুখে প্রকাশ পেত না, তাই না? লজ্জাই হচ্ছে নারীর ভূষণ। বলছে তুলসী তুই কি করবি? তুই কথা নিবি কিন্তু কথা দিবি না, চাতুরালি করবি, কারণ কৃষ্ণ বড় চতুর, যে যেমন কৃষ্ণ ভাজে সে আরো বড় চতুর। চাতুরালি না করলে তুই গোবিন্দের কাছ থেকে আমার কথা শুনতে পাবি না, কারণ তুই যদি আমার কথাগুলো গোবিন্দের কাছে যদি গড়বড় করে যদি বলে দিস, গোবিন্দ এক সময় এড়িয়ে যাবে, কিন্তু তার বদলে আর আমার কথা শোনা হবে না। তুলসী এবার রাধারানীর আজ্ঞা পেয়ে তুলসী চলেছে। তুলসী তুলসী মনেতে হরসি, তুলসী তুলসী মনেতে হরসি, তুলসী তুলসী মনেতে হরসি, তুলসী তুলসী মনেতে হরসি, তুলসী ভালো মনো জ্ঞান এখনো হলো না, তাই না? আমি যাচ্ছি গোবিন্দ দর্শনে, একটা শুভ কাজে বের হয়েছি, তুই পিছন থেকে ডাক দিয়ে আমাকে বাধা দিয়ে দিলি, কত অমঙ্গল ঘটবে, তাই না? কেউ যদি কোথাও বের হয় তাকে যদি পিছন থেকে ডাকেন তাহলে অমঙ্গল হয়, পিছন থেকে ডাকতে হয় না। তুলসী বলছে, রাধে বলছে তুলসী রে তোকে বাধা দেওয়ার জন্য বাধা দেয়নি তুলসী। এই যে দেখ কত সুন্দর করে বন থেকে পুষ্প চয়ন করে বিনা সুতোয় একটি ফুল আর একটি ফুলের সঙ্গে বেঁধে দিয়ে নয়ন জলে আমি ফুলের মালাটি গেঁথেছি সখী। আর এই যে দেখ কর্পূর তাম্বুল সাজিয়ে রেখেছি, তুই নিয়ে যা আমার গোবিন্দের কাছে। সবাই হ্যাঁ তুলসী গোবিন্দের কাছে নিয়ে যাবি বটে, হরে কৃষ্ণ বাবা আন্দোলন হবে না, নিয়ে যাবি বটে, কিন্তু মালাটা তুই আবার নিয়ে আসবি, গোবিন্দের গলায় দিয়ে প্রসাদী করে আবার নিয়ে আসবি। প্রসাদী করে নিয়ে আসতে বললো কেন? রাধারানী বলছে তুলসী আজকে সারাটা দিন আমার গোবিন্দের সঙ্গে দর্শন হয়নি, তার অঙ্গের পরশ লাগেনি, তাই তুই কি করবি? মালাটা নিয়ে গিয়ে গোবিন্দের গলায় পরিয়ে দিয়ে প্রসাদী করে আবার নিয়ে আসবি। তুলসী তুলসী মনেতে হরসি, তুলসী তুলসী মনেতে হরসি,